শুভ সকাল ছাত্রছাত্রীরা। আজকে আমাদের এখন কি ক্লাস? গণিত ক্লাস। কি ক্লাস? আজকে আমরা গণিত ক্লাসের অধ্যায় নবম। অধ্যায় কত? শতকরা অধ্যায় অঙ্ক করব। কি অঙ্ক করব? তাহলে আমাদের জানতে হবে শতকরা কি। জানতে হবে কি শতকরা কি? শতকরা হলো একটি ভগ্নাংশ। শতকরা একটি কি? যার হর সবসময় 100। শতকরা একটি কি? ভগ্নাংশ। শতকরা একটি কি? যার হর সবসময় কি থাকবে? 100 থাকবে। তাহলে প্রশ্ন করতে পারো, স্যার হরটা কি? হর হলো ভগ্নাংশের যে নিচের একটা সংখ্যা, এটাকে হর বলা হয়, আর উপরের সংখ্যাকে কি বলা হয়? লব বলা হয়। উপরের সংখ্যাকে কি বলা হয়? আর নিচের সংখ্যাকে কি বলা হয়? হর বলা হয়। তাহলে আসো, সংক্ষেপে শতকরাকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? পার্সেন্ট চিহ্ন দ্বারা, তাই না? কি চিহ্ন দ্বারা? পার্সেন্ট চিহ্ন দ্বারা। শতকরাকে সংক্ষেপে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করি? পার্সেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করি। আবার শতকরাকে শতাংশ বলা হয়। শতকরা কি বলা হয়? যদি প্রশ্ন থাকতে পারে 25%, কি পার্সেন্ট? এটাকে শতকরায় প্রকাশ করো, তাহলে কি লিখুম আমরা? এই যে আমরা প্রথমে বলছিলাম শতকরা মানে একটি ভগ্নাংশ যার হর সবসময় কি ছিল? 100 ছিল। এই পার্সেন্টের বদলে হর 100 চলে যাবে, আর এই 25 উপরে চলে যাবে। এই যে একটা ভগ্নাংশ হলো না? একটা ভগ্নাংশ তৈরি হলো না? তাহলে শতকরা কি? শতকরা একটি ভগ্নাংশ। শতকরা কি? যার হর সবসময় 100। একে সংক্ষেপে পার্সেন্টও বলা হয়। এই অধ্যায়ের অঙ্কগুলো ক্লিয়ার করার জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে। যেমন আসল কাকে বলে, মুনাফা কাকে বলে, মুনাফার হার কাকে বলে, তাই না? তারপরে লাভ কিভাবে হয়, ক্ষতি কিভাবে হয়। লাভ তো আমরা জানি, লাভ একটা জিনিস কম টাকা দিয়ে কিনে বেশি টাকায় যদি আমরা কোনো কিছু বিক্রি করি, তাহলে সেটা আমাদের কি হবে? লাভ হবে। তারপরে বেশি টাকা দিয়ে কিনে যদি ওই টাকার ক্রয়কৃত টাকার থেকে আরো কম টাকায় বিক্রি করি, তাহলে আমাদের কি হবে? ক্ষতি হবে। কি হবে? তাহলে নেক্সট টপিকে আসো। তোমার আসল কাকে বলে? কি বলে? আসল কাকে বলে? আসলটা হলো বিনিয়োগকৃত টাকা। আসল কি? বিনিয়োগকৃত টাকা। আমরা অনেক সময় ব্যাংকে টাকা জমা করি না? ব্যাংকে কি করি? টাকা জমা রাখি। সেই টাকার উপর আমাদের কি দেয়? ইন্টারেস্ট দেয় না? সেই ইন্টারেস্ট কি? মুনাফা। আর যে আসল টাকা আমরা জমা করি, মানে টাকা রাখি, ওইটাই হলো কি? আসল। ওই টাকার উপর ভিত্তি করে আমাদের কি দেয়? মুনাফা দেয়। তাহলে প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে মুনাফাটা কি? মুনাফা হলো আসল টাকার অতিরিক্ত টাকা ব্যাংক যে টাকা দেয় আসল টাকার উপর ভিত্তি করে, তাই না? অর্থাৎ আমার মূল টাকার উপর ভিত্তি করে কি দেয়? মুনাফা দেয়। কিন্তু মূল টাকা যদি আমার না থাকে, তাহলে কি আমাকে মুনাফা দিবে? মুনাফার আরেক নাম হলো সুদ, তাই না? সুদ না? অর্থাৎ মুনাফা কেন দেয়? আমার কিছু জমাকৃত টাকা আছে, আমি সেই টাকাটা ইনভেস্ট করছি, বিনিয়োগ করছি। ইনভেস্ট মানে বিনিয়োগ করা। ইনভেস্ট মানে কি? যেমন মনে করো 100 টাকা আমরা কি করছি? ব্যাংকে জমা করেছি, তাই না? এই ব্যাংক কিন্তু মাটির ব্যাংক না, তাই না? হ্যাঁ, মাটির ব্যাংক না। এটা একটা কি? তোমার হলো সরকারি কোনো ব্যাংক, মানে যেখানে টাকা কি করে? তারা খাটায়, মানে বিনিয়োগ করার পর সেটা কি করে? কাজে খাটায়। সেই কাজে খাটানোর পরে কিছু আমাদের টাকা ব্যাংক আমাদের দেয়। মনে করো 100 টাকায় তারা 5 বছর পর আমরা 100 টাকা ফেরত নেব। সেই 100 টাকার জন্য তারা আমাদের কি দিবে? আরো প্লাস 100 টাকা, হয়তো বা 50 টাকা সামথিং কিছু দিবে। তাহলে কয় টাকা হলো? 150 টাকা। কয় টাকা হলো? 150 টাকা। কয় টাকা? 150 টাকা। 100 টাকা ছিল আমার আসল। এই যে 50 টাকা যে দিছে, এইটাই হলো মুনাফা। এটা কি? হ্যাঁ, এটা কি? মুনাফা। এটা কি? মুনাফা। আর এই 100 টাকা হলো আসল। আর যে বলছে 100 টাকায় 1 বছরে যে মুনাফা হয়, তাকে মুনাফার হার বলা হয়। তাকে কি বলা হয়? মুনাফার হার বলা হয়। মুনাফার কি বলা হয়? তারপর আমরা মুনাফার হার নির্ণয় চলে যাব। এই অধ্যায়ের কিছু আসল নির্ণয়ের কিছু সূত্র আছে,
আবার মুনাফা নির্ণয়ের কিছু সূত্র আছে, মুনাফার হার নির্ণয়েরও কিছু সূত্র আছে। এই 3-4টা সূত্র জানলে আমরা এই চ্যাপ্টারের সকল অঙ্কগুলো আমরা করতে পারবো। তাহলে আমরা কি কি জানলাম আজকে? শতকরা কি, শতকরাকে সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করা হয়, তারপরে আসল কাকে বলে, মুনাফা কাকে বলে, মুনাফার হার কাকে বলে, তাই না? কি জানলাম? মুনাফার হার কাকে বলে। এখন আমরা লাভ কাকে বলে, লাভ কিভাবে হয়? লাভ হলো কম টাকায় কিনে বেশি টাকায় কোনো কিছু বিক্রি করাকে কি বলে? লাভ বলা হয়। অর্থাৎ বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য যদি কম হয় তাহলে আমাদের কি হবে? লাভ হবে। কি হবে? বিক্রয় মূল্যটা কি আছে বলো তো দেখি? বিক্রি করি আমরা যে টাকা দিয়ে বিক্রি করি সেটাই হলো বিক্রয় মূল্য, তাই না? সেটা কি মূল্য? বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য কি বলো তো দেখি? ক্রয় মূল্য হলো তোমার যে টাকা দিয়ে কিনি, এটাকে প্রকৃত মূল্য বলা হয়। এর জন্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান লাভ। লাভ নির্ণয় সূত্রটা কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি নির্ণয় সূত্র কি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। অর্থাৎ কি বলতো দেখি? ক্রয় মূল্য বিয়োগ, প্রশ্ন করতে পারো স্যার ক্রয় মূল্য থেকে বিয়োগ কিভাবে করা হয়? এখানে বিয়োগ মানে ওইটা বাদ দিয়ে দেওয়ার কথা বলে নাই। অর্থাৎ ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে কি হবে? ক্ষতি হয়ে যাবে। আর ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে। অর্থাৎ লাভ এবং ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? হ্যাঁ, বিক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। বিক্রয় মূল্য বেশি হলে কি হবে? লাভ হবে। বিক্রয় মূল্য কম হলে কি হবে? ক্ষতি হবে, তাই না?